জাবেদা উঠো। এই না সজল ভাই। খাইক লাগবো না। লাগবো না কেন? ও বুঝছি, আমরা এখনো মানুষের দয়া দক্ষিণায় বাইসে আছি, তাই না? এটা তুমি কি কইতাছো? আর আমারে তুমি মাইশের সাথে তুলনা করলা? না না সজল ভাই, আসলে অতি কষ্টে কথাগুলো কয়া ফেলে। জানি জাবেদা, তোমার ছোট ভাইটারে নিয়ে তোমার অনেক কষ্টে দিন কাটে। কোন রকম গার্মেন্টসে কাম কইরা কয়টা টাকা রোজগার করি। শোনো, এই সজল সবসময় তোমাকে পাশে আছে, তুমি তো ভাইবো না তো? জানো সজল ভাই, এক সময় আমগো সব আসিল, সব ওই নদী সব গাইডেন্স। হ্যাঁ, ওই নদী অনেকেরই সব কিছু কেড়ে নিছে। তাই বলে কি সবাই আশা ভরসা ছেড়ে দিছে নাকি? সবাই আবার তাদের রঙিন স্বপ্নের ঘুরে উড়াইছে আকাশে। সজল ভাই আসি তাহলে। আচ্ছা, কালকে আবার দেখা হবে। বুবু, তোমার আইতে তো দেরি হলো কেন? আর কইস না, গার্মেন্টসে কাজের চাপ অনেক বাড়ছে রে। তুই কিছু খাইছস? না। কি কস? চল খাবার দে। জানো বুবু, আজ না চেয়ারম্যানের মেয়ের বিয়া দেখছি, কি সুন্দর লাল শাড়ি পরে বউ সাজছে। তোমারও তো একদিন এরকম লাল শাড়ি পরে বিয়ে হইব। খুব পাকনা হইছস না বুবু? লাগতাছে, ছাড়ো। চলো বুবু, খুব ক্ষুধা লাগছে। আমাকে আর সেই কপাল আছে রে, চল তোরে খাইবার দে। কেন নাই বুবু, তুমি দেখো তোমার বিয়ায় আমি লাল শাড়ি নিয়ে আহুম। আমার পাগলা ভাইটা, চল। চলো বুবু। আবেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হেলাল ভাই, হ্যাঁ, ভালো ভালো। কখন আইলেন? কালকে রাইতে আইছি। তা তুমি কেমন আছো? আছি ভালো। তো তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। ঢাকায় কি করো এখন? কেন, তুমি কি জানো না যে আমি ঢাকায় হোটেল করছি? হোটেল শুনছি, তবে কিসের হোটেল এটা তো বুঝতে পারতেছি না। হোটেল মানি তুমি বোঝো না, ওইখানে ভাত, তারপরে তোমার ওই কাচ্চি বিরিয়ানি টিরিয়ানি সব কিছু আছে। যাকবা, এখন আবেদ ভাই, আমি তো একটু সমস্যায় পড়ে গ্রামে আইছি। গ্রাম থেকে দুই একটা পোলাপান দিতে পারো? আমার দোকানে লোকজন নাইকা। ও, ফোলাফান। হ্যাঁ। এই দীপু, দীপু, এদিকে এদিকে। চাচা, আমায় ডাকছেন? হ, হেলাল ভাই, এই ফোলা চলবো নি? হ্যাঁ, এই পোলা চলবো, এর নিচে হইলে আবার সমস্যা। ওই আঙ্গ জুবাইদা আছে না, গার্মেন্টসে চাকরি করে যে, এ ছোট ভাই আর কি, এতিম, মা বাপ নাই। আমি তো চিনুম না তো। যাকবা, ও কি কাম করবো জিগাও? এ তুই ঢাকায় কাম করবি? কে আর সেই কপাল আছে রে, চল তোরে খাইবার দে। কেন নাই বুবু, তুমি দেখো তোমার বিয়ায় আমি লাল শাড়ি নিয়ে আহুম। হ, আমি করুম।
তোই আমার বুবুরে জিগায়া কাইল বিকালে আপনার জানামুনি। বহুদিন থেকে বিরক্ত করতেছে। তার বোনের জন্য একটা লাল বেনারসি শাড়ি নিয়ে আসবে, তার বোনের লাল বেনারসি শাড়ি দিয়ে বিয়ে দিবে। এই ছেলেই আমার মনে হয় আপনার হোটেলের জন্য পারফেক্ট ছেলে হবে। তুমি ওর বোনের লগে আলাপ করো। আমি মনে করে জুবেদাও রাজি হয়ে যাবে। দীপু তুই এখন যা, আমি তোরে জানা মনে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা যাও। আবেদ ভাই, তাহলে আমি এখন যাই, আমার একটু কাম আছে বুঝছো। আরে না না, কই যান? চা খাবেন? চা খাবেন, দাঁড়ান বসেন। এ কাশেম এদিকে, হ্যালো বাইরে চা দে। একটা কথা কই, তুমি রাখবা? কি কথা? আমি ডাহাই যাবো, আমাকে গ্রামে হেলালুদ্দিন আছে না, ওনার হোটেলে কাম করুন। তুই যাবি ঢাকায়? তাও আবার কাম করতে? তুমি আমার না করো না, আমি তোমার লেগিয়া লাল শাড়ি নিয়ে আবার ফিরে আহুম। শোন, আমার কিচ্ছু লাগবো না। আমার যাইবার দেও না বুবু। আচ্ছা ঠিক আছে, গেলে যাইবি। এখন যা, ঘরে যাই বস, আমি কাম করবার দে। তোমার মন খারাপ কেন? আর বললো না, দীপুর পাগলামি উঠছে। সে নাকি হেলাল ভাইয়ের হোটেলে যায় কাম করবে, তাও আবার ঢাকায়। কি ঢাকায় যাবো কাম করবার? হ্যাঁ, ও নাকি আমার লেগে লাল বেনারসি শাড়ি কিনবে, ওর অনেক স্বপ্ন। তাই দেখি তুমি সেই লাল বেনারসি পরে শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ, আপনি তো এটাই করবেন। এই তো তুমি আমার ভুল বুঝলা। না, ভুল বুঝিনি। ওরে ছাড়া আমার কে আছে তুমি বলো? তুমি তো ভাইবো না তো, ও ছোট মানুষ, ওর মনে যেন একবার খায় হয়েছে, যাই না দেখবা, ভালো না লাগলে ঠিকই চলে আইব। সজল ভাই, রাত্রে আধার হইলে যখন পোকামাকড়ের শব্দ বাড়া শুরু করে, রাতের বেলাতে বড়ই ডর লাগে। ওরই তো একমাত্র বুকে জড়িয়ে রাখি। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি না। তুমি যে ভরসাটা দিতেছ, মানুষ সেটা মাইনে নিবে। কে কি মানলো না মানলো তাতে আমার কিছু যায় আসে না, তুমি আমার উপর ভরসা রাখো। আমি তাহলে এখন যাই। বুবু, বুবু দেখো কারে লই আইছি। জুবেদা, এলো হেলাল ভাই, যে দীপুরে ঢাকায় নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঢাকায় হোটেল দিছেন? হ্যাঁ, আমার ঢাকায় হোটেল। তোমার ভাই দীপুরে আমি তো ঢাকায় নিবার চাই। অন্তত তুমি যদি রাজি থাকো তাহলে আমি ঢাকায় নিয়ে যাবো ওরে। দীপু ভোলাপান মানুষ, হেতিম ভাইটা আমার, ওর একটু দেখে রাখেন। জবেদা, তুমি এইটা নিয়ে চিন্তা করো না, দীপু আমার কাছে ভালোই থাকবে। হ ভাই, এই ভরসাই তো দিলাম। আবেদ আলী, জি। তাইলে তো কথা হয়েই গেল। তাইলে আমি তো কালকে সকালবেলা চলে যাবো, ওই দীপুরে সকালবেলা রেডি করে রাখো, আমি যাওয়ানোর সময় ওরে নিয়ে যাবো। তাইলে চলো। জি চলো যাই, চলো গেলাম, খোদা হাফেজ। বুবু, তুমি এত চিন্তা করো না, দেখো আমি তোমার লেগে লাল শাড়ি নিয়ে ঠিক সময় আয়া পড়ুমনি। আমার পাগলা ভাইটা। এই মহাজন কেমন আছে? ভালো আছি। আর পিছে 2 কাপ চা লই তো ভালো করে, ওই ভালো করে পরিষ্কার করে দিস। জলদি চা লই, এদের হইতেছে কে? কি মহাজন, কি পোলাবান রাখছেন? চাইলাম চা, দিল পানি।
কিরে জানতে তো দিনে লাগে নাকি না বেটা ওই ভালো করে আমাকে চিনে রাখিস বুঝছস এই কি চাই বানাচ্ছ কি সমস্ত এই বানাই এটা কি হয়েছে বুঝছেন মহাজন এই নয় মালটা কই থেকে আনলেন আমগো গ্রাম থেকে আনছি। শুনেন আমরা যখন আহি ভালো করে পোলা বানিয়ে চিনে রাখবার কই নাম করে বুঝছেন চলো মহাজন 60 টাকা না দিয়ে চলে গেল, এরকম মাস্তান টেলিভিশনে দেখছি। নয় নয় এই ছোট, কত মাস্তান দেখবি আর কত মাস্তানের টেগেল দিয়ে এই ব্যবসা চালাইতে হয় বুঝছস। যা পিছনে যা, কি কাম কাজ আছে দেখ। আরে মা জুবেদা, কি মনে কইরা? চাচা, আপনার কাছে কি হিলাল ভাইয়ের ফোন নাম্বার আছে? দীপুর সাথে কথা বলবা? হ্যাঁ চাচা। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আমগো জুবেদা আছে না, দীপুর বড় বোন, না এর সাথে কথা বলো দীপুর সাথে। আচ্ছা দিতেছি। দীপু, এই তোর ফোন, কথা কর। হ্যালো হ্যালো, বুবু, হ্যাঁ শুনতাছি। তুই ক, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, ভালো মতো থাকিস আর শোন, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। তোমার লাগি আমি লাল শাড়ি কিনা নিয়ে আহুম। পাগল একটা। ভালো করে থাকিস রাহি। আচ্ছা বুবু। কিরে মা, তোর মন শান্তি হইলো? হেলাল মিয়া লোক খারাপ না, দীপুরে ভালোভাবে দেখে রাখবে। হস আচ্ছা, যাইতেন। আচ্ছা যা। আরে ফজল ভাই, তুমি আজ গাড়ি চালাও না? না কারেন্ট ছিল না, তাই গাড়ি চার্জে দিতে পারি নাই, গাড়ি চার্জে দিয়েছি। আবিস চাচার দোকানে গেছিলাম, দীপুর লগে কথা কই আইলাম। কি সুন্দর তোতা পাখির মতো চটাস চটাস করে কথা কইলা আমার লগে। হ্যাঁ, প্রিয় মানুষের কথা তো তা পাখির মতোই লাগে। আচ্ছা শুনো, তোমার গাড়ি কইরা একদিন ঘুরে বেড়ামু। ঠিক আছে, ওই দূরে নদীর পার আছে না, তোমার ওইখানে ঘুরতে নিয়ে যাবো না। বলা হয় কখনো আনন্দের জন্য, আবার কখনো হয় প্রার্থনার জন্য। কথাটা তো খুব সুন্দর কইলা। আমি যখন না থাকি, ঢেউ বলা হয় পরে আসছে পড়া কষ্টের সাথে। বুঝছি, তোমার খুব তাড়াতাড়ি ঘরে তোলন লাগবো। নাউজুবিল্লাহ। দীপুর লাল বেনারসি শাড়ি পইরা তারপর জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা মামুন সাহেব, আপনি এই কয়দিন আহেন নাই কেন? একটু কাজে ঢাকার বাইরে ছিল। ও আচ্ছা, আমি তো ভাবতেছিলাম যে কোনো ছুটু হইলো নাকি। না, ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছে। বহেন মামুন সাহেব, বহেন। আচ্ছা। আমি ওই দেখবো, জি মহাজন। ওই যে মামুন সাহেব আইছে, ওই নাস্তা করবো, ওই ভালো করে নাস্তা করা হন। ওই প্লেট টেলেট ধুয়ে দিস কিন্তু। আচ্ছা মহাজন। পানি লিয়ায়। কি বলছো তুমি? কি বলছো এটা? আচ্ছা।
স্যার স্যার আপনার মোবাইল। সজল ভাই যে না বহ। সবেদা কি ভাবতেছো একা একা বৈশা? কিছু না। ওই তোমাকে বাড়ির সামনে দিয়ে যেতেছিলাম, তো ভাবলাম তোমাগুলো একটু দেখা করে যাই। তাই না? ওই দীপুরে দেখি না অনেকদিন ধরে। হ, দীপুর জন্য আমার অনেক কষ্ট লাগতেছে। কিসের এত কষ্ট তোমার? আমার তো কত রকম কষ্টই আছে। আমি আছি তো, দেখো একদিন আমি তোমার সব কষ্ট দূর করে দেব। সত্যি কি এই সুখ কপালে আছে? ওই দীপু, কি করছো তুমি? হায় হায় রে, আমার ব্যবসা বাণিজ্য সব চাঙ্গে উঠেছে। এই করছো কি? হ্যাঁ, কি করছো? গেলাস ভাঙছো? এই চায়না গেলাস, এত টাকা দামের গেলাসটা ভাঙছস তুই? আরে হেমল ভাই, ওকে মারছেন কেন? আরে মামু সাহেব কইেন না, ওরে বারে বারে আমি কইলাম যে দেখ কাজকর্ম যা করস একটু হুশ করে কর। আমার দামি চায়না গ্লাস দেখেন ভাইয়া কি করছে। হ্যাঁ, এইভাবে যদি করতে থাকে তো আমার ব্যবসা তো চাঙ্গে উড়াই দিব। স্যার আমি ইচ্ছা করে ভাঙি নাই, আমার হাতে লেগে কেমন জানি পড়ে ভেঙে গেল, আমি নিজেও জানি না। এই লাস্টের টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো। মামু সাহেব আপনি এটা কি করলেন? আমি কি এত ফকির নি যে একটা গ্লাসের দাম আপনার কাছ থেকে নিতে হইব? আপনি ওরে আদর করেন ওটা ঠিক আছে, কিন্তু আমি যদি শাসন না করি তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য চাঙ্গে উড়াই দেবো। এই জন্য একটু শাসন করলাম আর কি, বুঝেন না? এই গ্লাস পরিষ্কার কর। হ্যাঁ, আদে গেছিলাম, তোমার লেগে কিছু সদাই নিয়ে আইলাম। না সজল ভাই, কামটা তুমি মোটেও ভালো করো না। মাসে শুনলে কি করবো? আচ্ছা আমি যদি তোমার স্বামী হইতাম আর হাত থেকে সদাই না তোমারে দিতাম, তাহলে মানুষের কিছু কইতো? এইটা যদি হইতো তখন তখন সদয় করে নিয়ে আসলে আমি আমার আসল দিয়ে তোমার ঘাম মুছা দিতাম, আর নিজের হাতে রান্না কইরা তাল পাখনার বাতাস দিয়ে বাতাস করতে করতে খাওয়াইতাম। থামলা কেন? কথাগুলো শুনতে তো খুব ভালোই লাগতেছিল। তোমার নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। আমি জানি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারি।
পাখি যখন ডাকে তখন মনে হয় তুমি আমার নাম ধরে ডাকতেছ। আর আমি যখন খোলা আসমান নিচে ঘুরে বেড়াই মনে হয় তোমার ভালোবাসা আমার সারা শরীরে দোল খায়। ফসল ভাই, জবেদা ওই দীপু, দীপু, এই কই গেলি রে? এই দেখ, এই বাবু সবাই এসে কি খাইবো, বালা করে খাওন দে। তুমি কাঁপছো কেন? সর্বনাশ, তোমার গায়ে তো অনেক জ্বর। তোমাকে তো এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে। হেলাল ভাই, ছেলেটার গায়ে অনেক জ্বর, ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে। জ্বর তো দেখছি, মাগার ওরে তো কইছি ট্যাবলেট টুবলেট আইনে খাইতে, ও তো খায় নাই। আমি কি করুম কোন? আপনি ডাক্তারের কাছে নিয়ে যাইতে চান, এখন যদি আমি কই আপনি তো হয়তো মনে একটু কষ্ট পাইবেন। ওই কথা আছে না, মার চাইতে মাছের দরদ বেশি। আপনি তখন এই জিনিস দেখাইতেছেন, এটা তো ঠিক না। হেলাল ভাই, মনে কিছু নেবেন না, আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। আমি যদি ছেলেটাকে নিয়ে একটু সুস্থ করি তাহলে ভালো হয় না? ভালো হয়, আমিও বুঝলাম। আমার দোকান চালাইবো কেটা? আমার দোকানের লোক নাই, আপনি দেখতে আছেন। হেলাল ভাই, একটা অবশ্যই এখানে শিশুর কথা না, হ্যাঁ আমার কাজের লোক, এটা আপনাকে বুঝতে হইব। আপনি এটা না বুঝে আপনি শুধু আপনার দিকটা দেখবার লাগছেন। আমি আপনাকে কথা দিচ্ছি হেলাল ভাই, আমি ওকে চিকিৎসা করি আবার আপনার কাছে ফেরত দিব। বেশ ভালো কথা, ফেরত দিবেন। ও কবে সুস্থ হইব, কেমতে হইব, কি হইব না হইব, আমার দোকান কি বন্ধ থাকবো? হেলাল ভাই, যত দ্রুত সম্ভব আমি তাকে চিকিৎসা করে আবার আপনার এখানে নিয়ে আসবো। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই। যাবগা, আপনারে আমি খুব পছন্দ করি, ভালোবাসি, এই জন্য আপনারে আমি কিছু কইলাম না। পরে নিতে চান আপনি লিয়ে যান, কোনো সমস্যা নাই। যত তাড়াতাড়ি সম্ভব পরে আবার দিয়ে যান, ঠিক আছে? আচ্ছা ইনশাআল্লাহ। এই যা, মামু সাহেবের সাথে যা। চলো। ওর নাম দীপু, ওর কথাই বলছিলাম। ওর গায়ে অনেক জ্বর। কি বলো? আসলে তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি ডাক্তার নিয়ে এসো, যাও। আচ্ছা তুমি একটু দেখো, আমি ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ডাক্তার নিয়ে এসো। আসো বাবা, আসো। আরে জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, আমি একটু পানির ব্যবস্থা করি। আমার মায়ের আমি কোনোদিন দেখি নাই, আপনারা দেখা আমার মায়ের দেখার বয়স আমার মিটে গেছে। জানেন ম্যাডাম, আমার বুবু আমার ঠিক এরকম করে যত্ন করে। আচ্ছা
ঠিক আছে, তোমার সব কথা পরে শুনবো, আগে তুমি সুস্থ হয়ে নাও। জবেদা, ও জবেদা, জবেদা, দরজাটা একটু খোলো না শোনা। কেডা? আমি এত রাতে কি মনে কইরা? তোমার বাড়ির পাশটা যাইতেছিলাম, ভাবলাম তোমার লগে একটু দেখা করে যায়। একলা একলা থাকো, একা মানুষের সঙ্গ দেওয়া শরীয়তি কাম। আপনি জানেন না বেগানা পুরুষ মানুষ মহিলা মানুষের বাসায় আসতে নাই? শুনে খুশি হইলাম, শরীয়তের মোতাবেক একটা কথা কইলাম। জবেদা, তোমার এই হাতে এক গ্লাস পানি খাবো। পিয়াসায় বুকটা কাকা করতেছে, এক গ্লাস পানি এনে দাও না। দাঁড়ান, আনতেছি। এই না, আপনি যাবেন নাকি এইটা আপনার গলে বসা দিব একেবারে? যাইতেছি যাইতেছি, তোমার হাতের এক গ্লাস পানি দাও না। আহেন, দিতেছি। ফালতু বেটা। জবেদা, তোমাকে বাড়িতে হুজুর কি মনে করিয়া? আর বইলো না সজল, সময় নাই অসময় নাই, ওই বজ্জাত হুজুরটা আমার বাড়িতে চলে আসে। হারামজাদা কাঠমোল্লা, তুমি একটু সাবধানে থেকো। আর কত সাবধানে থাকবো সজল ভাই, শিয়াল কুত্তা তো আর পিছনেই ছাড়তেছে না। আমি থাকতে তোমারে কেউ কিছু করতে পারবো না। তুমগো মতো মানুষ এখনো দুনিয়াতে আছে বইলাই আমগো মতো জবেদারা এখনো ইজ্জত নিয়ে বাইসে আছে। জবেদা, তোমার একটা কথা কই পারছে, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তোমার একলা জীবনের সঙ্গী হতে চাই আমি। না 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 সজল ভাই, আমি আমি একেবারে একলা নিঃস্ব, আমার কোনো পরিচয় নাই। তোমার আমার পরিচয়, আমার ভালোবাসা, তোমার নিঃস্ব জীবনটা আমি ভরাই দিতে চাই জবেদা। সজল ভাই, তুমি যে আমারে রঙিন স্বপ্নের পাল আমার মনের নৌকায় উড়াই দিছো, সেটার ভার নেওয়ার শক্তি যে আমার নাই। এসব বইলা তুমি আমারে দূরে রাখতে চাও? না সজল ভাই, তোমারে আমার আকাশের চাঁদ মনে হয়, যারে আমি কখনো ছুঁইতে পারবো না। জবেদা, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি ওই চাঁদের আলোর লাহান তোমার জন্য নিজের লুটাই দিব। সজল ভাই, আমি জানি, আমি সব বুঝবো। জবেদা, দেখবা একদিন আমি তোমারে আমার ঘরের লক্ষ্মী বউ করে নিয়ে যাব। আমি ওকে লাল ভাইকে কথা দিয়েছি। ঠিক আছে, যাও। তাহলে আসি। আচ্ছা বাবা। তুই তো পুরো সাহেব হয়ে গেছ। মামুন সাহেবের বাসায় গিয়া মামুন সাহেব আর তার বেগম মিলাদ করে বহুত খাতির যত্ন করছে না, বালা বালা কাপড় চুপড় দিচ্ছে। না না, তোমার এত রাতে আসা উচিত হয় না, মানুষ শুনলে আমার তো জাত চাইবে। এই কাপড়টা নাও। কাপড়? কাপড় কেন? না না সজল ভাই, এই কাপড় আমি নিতে পারুম না। কেন নিতে পারবা না কেন? আমার কি তোমার আপন কেউ মনে হয় না? জবেদা, এই জবেদা, হুজুর আছে না? দরজা খোলো। তোমার ঘরে পর পুরুষ কেন? কেন কি হয়েছে? এত রাত্রে এই যুবতী মায়ের ঘরে তুমি কি করো? এখন আমি বরদাস্ত করব না। কি করবেন? কাল গ্রামের হক করলে জানাই দেবো
এর একটা বিহিত হইবই। যান জানান, যা পারেন গিয়া করেন। কি করুম? এই ট্যাগ তুমি পাইবা, আমি কি করতে পারি? আচ্ছা দেখুন নে, যান জানান কি করবেন, দেখা যাবে না। ফজল ভাই, আল্লাহ জানে কালকে ওই হুজুর কি কথা কয়, কি রটায়। তুমি এত চিন্তা করো না তো, কি আর হইব, তোমার বিয়া কোন লাগবে এই তো। হায় হায়, কি কয়? যাও তো যাও, এত রাইতে হইছে আর হুজুরে কি কয় কালকে আল্লাহ জানে। যাও যাও যাও। না যাবো না। আরে যাও না। আরে কিচ্ছু হইব না, তুমি কোনো টেনশন করো না। রাত বিরাতে পর পুরুষ নিয়া থাকো, হ্যাঁ? তুই একলা পাইয়া যাবে ধারে, হ্যাঁ? তোরে ওই মিয়ারা কোন আপনারা কি করা উচিত? আমাদের এই গ্রামের পোলাপান যেন আর এরকম খারাপ কাজ না করে, উচিত শিক্ষা দেওয়া উচিত। কি করছেন আপনারা? আরে গুনাহগার বান্দা বান্দি রাইতে বিরাইতে কি যে করছে আগে পরে, আপনারা ময় মরবে মানুষ, ওকে কি করা উচিত এটা আপনারই বলেন। আপনাদের অভিযোগ ঠিক আছে, কিন্তু এভাবে অত্যাচার করা ঠিক নয়। সাজন, তুমি কি জবেদাকে ভালোবাসো? হ আমি জবেদার ভালোবাসি। জবেদাকে বিয়ে করতে পারবে? হ আমি জবেদার বিয়ে করতে পারবো। তাহলে তো বিচার হয়ে গেল। তাহলে আপনারা যেটা ভালো মনে করেন তাই হবো, কি করেন আপনারা? আবেদ আলী, ওদের বাঁধন খুলে দাও। সজল, যাও বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তোমার অনেক কষ্ট হচ্ছে না? আসলে আমি কোনোদিনও ভাবি নাই যে হঠাৎ করে সবকিছু ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম চাচা। সালাম। আরে সজল, কেমন আছো তুমি? ভালো আছি চাচা। কি মনে করিয়া? চাচা আপনি তো সকল কিছুই জানেন। ও আপনার ফোন দেয়া দীপুরে বিয়ার দিন তারিখ জানাইতেছি। ও সব ঠিক হয়েছে বাবা? হ্যাঁ চাচা। ও আচ্ছা, তো ফোন করবা তাইলে? হ্যাঁ। আসসালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেঠায়? আমি গ্রাম থেকে সজল বলতেছি, দীপুর লাগে একটু কথা কমু। আবে ওই দীপু, দীপু রে, এই জলদি আয়। মাঝে মাঝে ডাকছেন? হ্যাঁ, এই তোর ফোন আইছে। জামপুর গ্রামে সজল আছে না? হ্যালো। হ্যাঁ দীপু, শোন তোর জন্য একটা সুখবর আছে। তো আমার বুবু কেমন আছে? তোর বুবু ভালো আছে। সুখবরটা হইলো এই মাসের 25 তারিখ তোর বুবুর বিয়া। কি কইলেন? আমার বুবুর বিয়া? মহাজন, আমার বুবুর বিয়া? মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। জগ্গা, কবে বিয়ে কবে? এই মাসের 25 তারিখে। চাচা আপনার কিন্তু বিয়ে দাওয়াত রইলো, আপনি অবশ্যই আইবেন। আচ্ছা আমি তাহলে যাই। ঠিক আছে। আর সজল, তুমি এই মা বাপ মরা অসহায় মেয়েটার বিয়ে করে খুব ভালো করছো রে বাবা, আমি খুব খুশি হয়েছি। সবই আপনাকে দোয়া চাচা, দোয়া করেন চাচা। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করতে। আসসালামু আলাইকুম স্যার। আরে কি আশ্চর্য দীপু, তুমি
একটা সুখবর আছে ম্যাডাম। আচ্ছা, কিছু খবর? আমার বুবুর বিয়ে ঠিক হয়েছে। কবে? এই মাসের 25 তারিখে। আমি আমার বুবুরে কথা দিছি, বুবু তোমার বিয়ে আমি লাল বেনারসি নিয়ে আহুম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বুবুর জন্য একটা লাল বেনারসি কিনে দেব। আমি আগামীকাল তোমার হোটেলে গিয়ে লাল বেনারসি শাড়ি দিয়ে আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। এই দীপুর জন্য এই শাড়িটা নিয়ে আসলাম। হ্যাঁ, বুঝে হারাইছি। আমার এই দীপু কইছে, ভাবি নাকি কইছে ওর বোনের বিয়ে একটা লাল বেনারসি দিব। আপনি তো এটা নিয়ে আইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। আবে ওই দীপু, দীপু দেখ কেঠায় আইছে। আসসালামু আলাইকুম স্যার। দেখছ? ভালো আছি, আপনি ভালো আছেন? এই দেখ কি আইছে। তোমার বোনের জন্য তোমার ম্যাডাম একটা লাল বেনারসি বানিয়েছে। জগ্গা অন্তে পরে তো দিয়েই তো ও তো চিনে যাইবার পারবো না। আপনি কোনো চিন্তা করেন না হেলাল ভাই, আমি দীপুকে বাসে তুলে দেবো। যা তুই রেডি হয়ে আয় যা। তো স্যার আপনার ম্যাডামের মহাজন, আপনার কিন্তু যাইতেই হবে আমার বুবুর বিয়ে। আচ্ছা জাগবা, ওইটা দেখুন না পরে। এখন ওই তোর কাপড় চুপড় কি আছে লিয়ে আয় যা। হেলাল ভাই, আমরা যদি সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে না দাঁড়াই তাহলে সমাজ কিভাবে পরিবর্তন হবে? না ওইটা আমি ঠিকই কইছেন, মাগার সমাজের যে মানুষগুলো আছে না, এগুলো তো সারাদিন ধান্দা করে নিজে। আর আপনার মতন মানুষ এই মহল্লায় কজন আছে? আসুন আমরা সবাই মিলে সমাজ পরিবর্তন করি, তাহলে দেখবেন একদিন না একদিন এই সমাজ পরিবর্তন হবেই। ওই দীপু আইছো? জি মহাজন। আচ্ছা হেলাল ভাই, হ্যাঁ তো আপনি ওকে দোয়া করে দিন, আমি ওকে গাড়িতে উঠিয়ে দেবো। আরে ওকে। হেলাল ভাই, এটা দুঃসংবাদ। দুঃসংবাদ? কি এর দুঃসংবাদ? ওই যে দীপুরে যে গাড়িতে উঠে দিচ্ছিলাম, হ্যাঁ ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, কি কন? অনেকগুলো লোক মারা গিয়েছে। আপনি জানলেন কেমতে? টেলিভিশনে দেখলাম আমি। হ্যাঁ হ্যাঁ, কি কয়? হ্যাঁ ভাই, চলেন যাই আমরা। দেখুন গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করছে, তোমার জানি হাসপাতালে যেতে হবে। কি কইতেছেন? তাড়াতাড়ি চলেন। কবিতা, কবিতা, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে আও। কি হইছে? তুমি এমন করতেছো কেন? আমাকে বিয়ার খবর পাইয়া দীপু যে বাসটা করে বাড়িতে আইতেছিল, সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে। কি কইছো তুমি? আমার এখনই নিবো, কাছে নিয়ে চলো। তাড়াতাড়ি চলো। আমার লেগা লাল বেনারসি শাড়ি বুকে জড়ায় রাখছে। এই শাড়ি পইরা আমি শ্বশুর বাড়ি যাবো। ওর অনেক ইচ্ছা ছিল, ও সারা গ্রাম নাইসা বেড়াবো। ওই দেখো, ওই দেখ, ওই দেখ, আমি শাড়ি পরছি। ও দীপু! দীপু, এই দেখ তোর বোন তো লাল বেনারসি পরে। আরে কি সুন্দর বউ সাজায় দিছি। তুই না এটাই চাইছিলি দীপু? দেখ
লাল বেনারসিতে তোর বোনদের একেবারে পুরি লাল লাগতেছে। তুই না এটা চাইছিলি দীপু? ভাই দীপু, দীপু দেখ তোর বোনদের অনেক সুন্দর লাগতেছে দীপু। দীপু লাশ বেশিক্ষণ রাখা, চলো আমরা লাশ বাড়িতে নিয়ে যাই।